হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক 2027 ব্যাচের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভোল 1 থেকে জীবনবিজ্ঞান বিষয়ের 4 নম্বর যে স্কুল রয়েছে তার প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এই 3টি স্কুলের প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করেছি সাঁতরা পাবলিকেশনের পৃষ্ঠা নম্বর সহ। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো চলো শুরু করি। আমরা আজকে 4 নম্বর সেটের 1 বলেছে প্রদত্ত কোনটি ট্রাফিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি আমরা যে মডেল 1 করেছিলাম সেই মডেল 1-এর 1 নম্বর প্রশ্নই ছিল। তো পৃষ্ঠা নম্বর 4-এ যদি আমরা দেখি, এখানে দেখো ট্রাফিক চলন রয়েছে। উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রাফিক চলন বা দিক নির্ণীত চলন বলে। তাহলে 1 ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত বাক্যগুলি পড়ো ও সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো 1 নম্বর বাক্যে বলেছে এলএইচ পুরুষদের শুক্রাশয় এর লেডিগের কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। বক্তব্য 2-এ বলেছে গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনেসিস পদ্ধতির দ্বারা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজনে পরিণত করে। তো বক্তব্য দুটো আমরা দেখে নেব আগে। পৃষ্ঠা নম্বর 15, এই যে সি নম্বর আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন যদি দেখি, এই যে পুরুষ দেহে শুক্রাশয়ে স্থিত ইন্টারস্টিশিয়াল কোষ সমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ ঘটায়। তাহলে আমাদের এখানে বক্তব্য যে 1 আছে সেই বক্তব্য 1টি মিথ্যা। বক্তব্য 2 দেখে নেব। পেজ নম্বর 16, একদম নিচের লাইনের দিকে দেখব। এই যে গ্লুকাগন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশ্লিষ্ট করে। তো এখানেও কি বলেছে? গ্লুকোজকে গ্লাইকোজেন বলেছে। তাহলে আমাদের 1 এবং 2 দুটো বক্তব্যই কি মিথ্যে রয়েছে। তাহলে আমাদের অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। বক্তব্য 1 ও 2 উভয়ই মিথ্যা। এভাবে পৃষ্ঠা নম্বর সহ প্রত্যেকটা প্রশ্নের প্রমাণ সহ সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। 3 নম্বর প্রশ্ন বলেছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো। পেজ নম্বর 25, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ কে করে? হাইপোথ্যালামাস। 3 সঠিক উত্তর হবে গ, হাইপোথ্যালামাস। 4 নম্বর প্রশ্ন বলেছে মানব দৃষ্টির যে ত্রুটির জন্য প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয় তা হলো। পেজ নম্বর 30, একদম নিচের দিকে আসব। হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়ায় দেখব যে অক্ষিগোলকের বা চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হওয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পৃষ্ঠা নম্বর 31-এ পিছনে পড়ে, ফলে কাছের বস্তু দেখা যায় না। তাহলে আমাদের এখানে উত্তর হবে 4-এর উত্তর হাইপারমেট্রোপিয়া। 5 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক নয়, মানে এখানে ভুল জোট রয়েছে একটি, সেই জোটটিকে আমাদের শনাক্ত করতে হবে। পৃষ্ঠা নম্বর 34 নিচের দিকে, এখানে দেখো অ্যাবডাক্টর পেশি, উদাহরণ হলো ডেলটয়েড পেশি। আমাদের এখানে অ্যাবডাক্টর পেশির উদাহরণ ট্রাইসেপস বলেছে। তো উত্তর হবে আমাদের তাহলে গ, কারণ এটি সঠিক নয়, আমাকে সঠিক নয় বলেছে। 6 বলেছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হলো, এই যে কোশ্চেনটি রয়েছে এটি মাধ্যমিক 2017 সাল, এবং আমাদের মডেল 2 নম্বর যে রয়েছে সেট প্রশ্ন, সেখানকার 5 নম্বর দাগে কিন্তু এই প্রশ্নটি ছিল। এর উত্তর কি ছিল? এর উত্তর ছিল গিয়ে অ্যানাফেজ। পরের প্রশ্ন 7 বলেছে কোষচক্রের দশাগুলির পর্যায়ক্রম হলো। পেজ নম্বর 46 নিচের দিকে যদি দেখি আমরা, এখানে দেখব কোষচক্র দশা রয়েছে G1S G2, আর এইটাকে বলা হয় মাইটোটিক ফেস, মানে এম ফেস। তাহলে G1S G2 M। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 8 নম্বর বলেছে ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো। পেজ নম্বর 41, এই যে নিচের দিকে যে টেলোমিয়ার রয়েছে, ক্রোমোজোমের 2 প্রান্তদেশকে টেলোমিয়ার বলে। আমাদের 8-এর সঠিক উত্তর হবে অপশন গ, টেলোমিয়ার। এখন রয়েছে বিভাগ খ।
2 নম্বর প্রশ্ন 2-1 বলেছে টমেটোর রসে ড্যাশ হরমোন অধিক পাওয়া যায়। পৃষ্ঠা নম্বর 10 সাইটোকাইনিনের নিচের দিকে দেখব। সাইটোকাইনিনের উৎস টমেটোর রস। এই টমেটোর রসে অধিক পরিমাণে পাওয়া যায় কে? এই সাইটোকাইনিনকে। তাহলে আমাদের এখানে শূন্য স্থানে উত্তর হবে সাইটোকাইনিন। 2-2 প্রশ্ন বলেছে ক্রিকেট খেলায় আম্পায়ার হোয়াইটের নির্দেশ দিলেন, এক্ষেত্রে তার হাতের সঞ্চালন ড্যাশ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। পেজ নম্বর 34 এখানে আসবো নিচের দিকে, এবং আমরা আর একটা কথা শুনে নেই যে যখন ওয়াইডের সিগন্যাল হয় তখন কি করে, একটি হাতকে দূরে সরে নিয়ে যায় দেহাক্ষর থেকে। তো দেহাক্ষের থেকে যখনই আমরা দূরে সরে নিয়ে যাব তখন সেটিকে কি বলা হয়? এই যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায় তাকে অ্যাবডাকশন বলে। তাহলে অ্যাবডাকশনের সঙ্গে কি সম্পর্কিত? তাহলে এখানে উত্তর হবে অ্যাবডাকশন। 2-3 বলেছে দুটি ড্যাশ ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। পেজ নম্বর 51 একদম নিচের দিকে এখানে দেখো টেট্রাডের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ডিএনএর খণ্ডাংশের বিনিময় ঘটে। আর এই যে খণ্ডাংশের বিনিময় হয়, এই খণ্ডাংশের বিনিময়টাকেই বলা হয় হচ্ছে গিয়ে ক্রসিং ওভার। তাহলে কি হবে উত্তর? নন সিস্টার। শূন্য স্থানে উত্তর হবে নন সিস্টার। পরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-4 কবিতা মুখস্থ বলা এক ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া। পেজ নম্বর 26 এখানে আমরা যদি নিচের দিকেই আসি দেখব এখানে অর্জিত প্রতিবর্ত এখানে মুখস্থ করে আবৃত্তি করা। তাহলে এটি কি? অর্জিত প্রতিবর্ত। 2-4 উত্তর হবে কি? মিথ্যা, কারণ এটিকে সহজাত বলেছে। 2-5 বলেছে মানুষের জনন কোষে অবস্থিত অটোজোমের সংখ্যা হলো 44টি। সাতরা পাবলিকেশনের 82 পেজ থেকে আমরা দেখে নেব। এই যে শুক্রাণু একটা জনন কোষ, ডিম্বাণু হচ্ছে একটি জনন কোষ। তো এই ডিম্বাণুর মধ্যে কি থাকছে? দুটো এক্স এক্স ক্রোমোজোম থাকবেই, মানে শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে। শুক্রাণু 2 রকমের হয়, একটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট, একটা ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট। এবারে ডিম্বাণুর মধ্যেও দেখো 22টা অটোজোম আছে, শুক্রাণুর মধ্যেও দেখো 22টি অটোজোম আছে। আমাদের এখানে জনন কোষে অবস্থিত অটোজোমের সংখ্যা বলেছে 44টি। তাহলে এটি কি হবে? উত্তর হবে গিয়ে আমাদের মিথ্যা। এরপরে 2-6 বলেছে অ্যাসিটাইল কোলিন একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ। নম্বর 23 এই যে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন। তাহলে 2-6 দাগেরটা আমাদের কি হবে? সত্য। এরপরে রয়েছে স্তম্ভ এ এবং স্তম্ভ বি। 2-7 বলেছে মেনিনজেস। পেজ নম্বর 26 আমরা দেখব এখানে এই যে মেনিনজেস মস্তিষ্ক সুষুম্ন কাণ্ডকে বেষ্টন করে অবস্থান করে, মানে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বেষ্টন করে থাকে। আমাদের মেনিনজেস 2-7 হচ্ছে গিয়ে গয়ের সাথে হবে। তাহলে আমি এখানে 2-7 লিখে দিলাম, এটা হবে গিয়ে উত্তর গয়ের সাথে 2-7। 2-8 নম্বর বলেছে ডিএনএ অণুর ঘন কুণ্ডলী। পেজ নম্বর 38 আমরা এখানে দেখব যে ডিএনএর কুণ্ডলীকৃত গঠনই হলো গিয়ে ক্রোমোজোম। তো আমরা প্রথমে যদি এখানে দেখি যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ কুণ্ডলীকৃত অথবা আংশিক মুক্ত অবস্থায় থাকে, এই অবস্থাকে একে বলা হয় নিউক্লিওজালিকা। কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিনকে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে, এই কুণ্ডলীকৃতটাকে আমরা কি বলছি? ক্রোমোজোম বলছি। 2-8 ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃতকে আমরা কি বলছি? ক্রোমোজোম বলছি। তাহলে 2-8 উত্তর হবে ঘয়ের সাথে, আমি এখানে 2-8 লিখে দিলাম। এরপরে রয়েছে 2-9 অ্যাডেনিন। পেজ নম্বর 42 আমরা এখানে দেখব যে নাইট্রোজেন বেসগুলোর ক্ষেত্রে ডিএনএতে কি অ্যাডেনিন রয়েছে, এবং এখানে যদি আমরা নিচের দিকে দেখি অর্থাৎ আরএনএর ক্ষেত্রে সেখানেও আমরা কি দেখতে পারবো? এই যে অ্যাডেনিন দেখতে পারবো। অ্যাডেনিন হলো গিয়ে ডিএনএ ও আরএনএর উভয় অণুতে উপস্থিত নাইট্রোজেন বেস। তাহলে 2-9 উত্তর হবে ক্ষয়ের সাথে, এখানে লিখে দিলাম 2-9। এরপরে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-10 বলেছে কোন হরমোন বিদীর্ণ ডিম্বথলিকে পিত্তগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং ওই গ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা যোগায়। পেজ নম্বর 15 প্রজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। তাহলে এখানে উত্তর হবে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। পরে রয়েছে 2-11 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলছে মাইটোসিস ভ্রূণমূল, তার মানে এই যে ভ্রূণমূলের যে বৃদ্ধি হয় সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়।
তা ভ্রূণমূল মানে কি? দেহকোষ। এবার এখানে রয়েছে রেণু মাতৃকোষ। আমরা জানি মাতৃকোষের বিভাজন হওয়া মানেই সেখানে কি হবে? মিওসিস হবে। তাহলে উত্তর এখানে কি হবে? মিওসিস। এরপরে রয়েছে বিভাগ গ। বিভাগ গয়ে 3-1 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের প্রকরণ চলন কি? উদাহরণ দাও। পৃষ্ঠা নম্বর 2। এই বনচারালের পাতার এখান থেকে আমরা এই যে প্রত্যেকটি পত্রফলক এখান থেকে শুরু করে পরের পেজে এই পর্যন্ত লিখব। এর উদাহরণে আমরা বনচারাল এবং লজ্জাবতী গাছ লিখব। 3-2 নম্বর প্রশ্ন জিব্বেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দীর্ঘ বৃদ্ধি করে? পৃষ্ঠা নম্বর 10। এই যে বীজের অঙ্কুরোদ্গম ঘটানো অর্থাৎ বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, এই কাজটি আমরা লিখব এবং তারপরে লিখব পরমদের দৈর্ঘ্য বৃদ্ধি। এই দুটো পয়েন্ট আমাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন বলেছে মায়োপিয়ার কারণ ও তার সংশোধনের উপায় ব্যাখ্যা করো। পেজ নম্বর 30। এখানে এই যে মায়োপিয়া এর কারণ লেখা আছে এই পর্যন্ত এবং ত্রুটি সংশোধন এই পর্যন্ত লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে প্রদত্ত যে কোনো দুটি বিষয়ের পার্থক্য নির্দেশ করো। এখানে 4টি বিষয় রয়েছে, তার মধ্যে যে কোনো দুটি বিষয়ের মধ্যে পার্থক্য লিখতে হবে। এখান থেকে উত্তর দেখে নাও। এই যে সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, এদিকে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। প্রথম যে বিষয় ছিল প্রকৃতি, তার উপর পার্থক্য। তারপরে দ্বিতীয় বিষয় যে ছিল শর্ত, তার উপর পার্থক্য। এবং তৃতীয় বিষয় ছিল পূর্ব অভিজ্ঞতা, তার উপর পার্থক্য। এবং 4 নম্বর যে বিষয় ছিল স্নায়ুপথ, তার উপর পার্থক্য। 5 নম্বর প্রশ্ন বলেছে কোষচক্রের কোন দশাকে দ্বিতীয়করণ দশা বলে? এই দশার একটি বৈশিষ্ট্য লেখো। পৃষ্ঠা নম্বর 46। কোষচক্রের দশার মধ্যে আমরা এস দশা বা সংশ্লেষ দশায় দেখব এখানে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটছে এবং ডিএনএর পরিমাণ দ্বিগুণ হচ্ছে 2C থেকে 4C-তে। অর্থাৎ আমাদের এখানে উত্তর হবে কোষচক্রের এস দশাকে দ্বিতীয়করণ দশা বলে। আর এই দশার একটি বৈশিষ্ট্য যখন বলবে তখন আমরা এখান থেকে বৈশিষ্ট্য লিখে দিতে পারবো যে এখানে এই যে ডিএনএ অণুর পরিমাণ দ্বিগুণ হয় 2C থেকে 4C, অথবা আমরা এটাও লিখতে পারি হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। 6 নম্বর প্রশ্ন বলেছে প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। এখানে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও। বিভাগ ঘ 4-1 নম্বর প্রশ্ন মানবদেহের স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটি আমরা মডেল 1-এও করেছিলাম এবং মডেল 2-তেও করেছি। তোমরা অবশ্যই মডেল 1 অথবা মডেল 2 যে কোনো একটা সেটে গিয়ে দেখে নেবে। 4-1 অথবা প্রশ্নে বলছে আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেম জিনিস 4-1 যে অথবা প্রশ্ন ছিল সেটা হচ্ছে গিয়ে মডেল 1 এবং মডেল 2, এই দুটো সেটের মধ্যেই কিন্তু আমরা এই দুটো প্রশ্ন 4-1 মধ্যেই সেমভাবে রেখেছি। তোমরা অবশ্যই 1 এবং 2 নম্বর যে মডেলটি রয়েছে দেখে নেবে। 4-2 নম্বর প্রশ্ন বলেছে উদাহরণসহ কৃষিকাজ এবং উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। তার সাথে রয়েছে ইনসুলিন গ্লুকাগনের ক্রিয়া বিপরীতধর্মী ব্যাখ্যা করো। পেজ নম্বর 12। এখানে কৃষিকাজের ক্ষেত্রে আমরা উদ্যানবিদ্যার ক্ষেত্রে আমরা একবারই লিখতে পারি এই 1 নম্বর যে পয়েন্টটি রয়েছে এই পর্যন্ত, এবং কৃষিকাজের ক্ষেত্রে আলাদা পয়েন্ট করে আমরা এটাও দিতে পারি আগাছানাশক হিসাবে। পরের অংশের জন্য ইনসুলিন এবং গ্লুকাগন যে বিপরীতধর্মী ক্রিয়া করে তার দুটো বৈশিষ্ট্য এখানে বলেছে, পারলে তোমরা এটা স্ক্রিনশট করে নাও। 4-2 অথবা হাঁচি ও কাশি প্রতিবর্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটি যথাযথ বিচার করো। একসাথে বলেছে পায়রের উড্ডয়ন পালক ও উড্ডয়ন পেশির ভূমিকা এবং মাছের সন্তরণে মায়োটম পেশির ভূমিকা ব্যাখ্যা করো। পৃষ্ঠা নম্বর 27। আমরা এখান থেকে দেখে নেব এই যে কাশি আর হাঁচি, অর্থাৎ আমাদের 1 নম্বর পয়েন্ট এবং এই যে 3 নম্বর, এই দুটো পয়েন্ট শুধু লিখে দিতে হবে। এরপরে দেখব আমরা পেজ নম্বর 32 এই যে পাখির উড্ডয়ন পালক প্রথমে দেখব আমরা এই যে উড্ডয়ন পালক। পেজ নম্বর পরের দিকেও আছে 33-তে আমরা দেখব এটা পালক, এই পর্যন্ত লিখতে হবে। পরের পয়েন্টে রয়েছে উড্ডয়ন পেশি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। এবং নেক্সট রয়েছিল সন্তরণে মাছের মায়োটম পেশির ভূমিকা, সেটা পেজ নম্বর 32-তে দেখব। এই যে গমনে মায়োটম পেশির ভূমিকা, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে।
এবারে 4-3 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়ের পার্থক্য নিরূপণ করো। কয়ের পার্থক্য বলেছে পদ্ধতি, ক্ষয়ে বলেছে সূচনা সময়কাল, গয়ে বলেছে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু। একই সাথে রয়েছে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে মিওসিসের তাৎপর্য ব্যাখ্যা, কয়ে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, ক্ষয়ে বলেছে জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। এখান থেকে উত্তরটি দেখে নেবে, পারলে স্ক্রিনশট করে নাও। এখানে 4টে বিষয় রয়েছে, 4টি বিষয়ের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য দেওয়া রয়েছে। 52 পৃষ্ঠায় প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা 1 নম্বর পয়েন্ট লিখব, এবং জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি এই যে 3 নম্বর পয়েন্ট লিখব। 4-3 অথবা প্রশ্ন বলেছে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে প্রদত্ত বিষয়ের মধ্যে পার্থক্য, রঞ্জিতকরণ, সক্রিয়তা এবং ক্রসিং ওভার। একই সাথে বলেছে টেলোমিয়ার কি, এর গুরুত্ব লেখো। পৃষ্ঠা নম্বর 43 একদম নিচের দিকে প্রায় আমরা এখান থেকে এই পার্থক্যটা লিখে নেব, এবং পরের অংশের জন্য 41 পেজ এখানে রয়েছে ক্রোমোজোমের 2 প্রান্ত দেশকে আমরা টেলোমিয়ার বলি, এবং এর ভূমিকা বা কাজ যদি বলি তা টেলোমিয়ার ক্রোমোজোমকে অন্য কোনো ক্রোমোজোমের কোনো অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না। এইটুকু লিখলেই হয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোনো প্রশ্নের সমস্যা হলে বা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে।